ভাঙাচোরা যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন, এই টিনের ঘরটিতে কয়েক বছর আগেও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন তেলাওয়াত হতো। এইখানে শোনা যেত মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের সমুদর ধ্বনি। তাদের ব্যবহৃত জিনিসগুলো আজও দৃশ্যমান, কিন্তু তাদেরকে আর দেখা যায় না। তো এই জিনিসগুলোতে কিন্তু কোরআন শরীফ রাখতো, এছাড়া বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল সবগুলো কিন্তু রাখতো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন হচ্ছে একদমই দুপুরের সময়। আমি যাচ্ছি একটি বিশেষ জায়গার উদ্দেশ্যে। এই জায়গাটি সবসময় পতিত পড়ে থাকে, একদমই গ্রামের মধ্যে অবস্থা। আপনারা দেখতেই পারছেন এইখানে একটা মেম্বর রয়েছে, যেখানে মুসল্লিরা বছরে 2বার নামাজ পড়ে থাকে, অর্থাৎ 2টা ঈদের নামাজ। জায়গাটা যেহেতু একদমই নীরব থাকে, তাই এখানে গরু ছাগলের কোনো অভাব নেই। তবে এখানে ব্যাপক গাছগাছালিও রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা, যেখানে একটা সময় কোরআন তেলাওয়াত হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তুলে ধরবো সকল কিছু। আমি এখন এটার ভিতরে প্রবেশ করব এবং এখানে কি কি রয়েছে সবই আপনাদেরকে দেখাবো। এখানে একটি দরজা ছিল, বাট দরজাটি এখন আর নাই। ওই পাশে অনেকগুলো দরজা ছিল, একটা দরজাও কিন্তু এখন বর্তমানে নাই। সো গাইস, আমি এখন এটার ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, যে এই পাশটাতে কিন্তু হুজুর বসতো এবং এখানে একটা ডেস্ক ছিল। তারপর এই দিকটাতে কিন্তু ছাত্ররা বসতো, আর এই দিকে বসতো ছাত্ররা, দুই পাশে ছাত্ররা বসতো। আর এখানে কিন্তু সিলিং ছিল না আগে থেকেই, বাট একটু গরম লাগতো বেশি আর কি। তো এখানে হুজুরের একটা বিছানা ছিল, এখানে একটা ডেস্ক ছিল, আর এই দিকটাতে ছাত্ররা ফ্লোরে ঘুমাতো। এটা প্রায় 2014 সালের দিকের ঘটনা। আর ওই পাশে কিন্তু আরেকটা রুম রয়েছে, মানে এটার মতোই সাইজে। এখানেও ছাত্ররা থাকতো। যদি বেশি ছাত্র থাকতো তাহলে কিন্তু হুজুররা এখানে দিয়ে দিত ছাত্রদেরকে থাকার জন্য। আর এটাতে কিন্তু সিলিং রয়েছে, এটা পরবর্তীতে করা হয়েছিল। প্রথমে কিন্তু ওইটা দিয়ে যাত্রা শুরু করে, তারপরে কিন্তু আবার মনে করেন যে এটা করে। এই যে এখানে একটা আপনার ডেস্কের মতো রয়েছে, বড় একটা ডেস্ক না, এটা কি জানি বলে, ওই এটা আমি সঠিক বলতে পারছি না। তো এই জিনিসগুলোতে কিন্তু কোরআন শরীফ রাখতো, এছাড়া বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল সবগুলো কিন্তু রাখতো। এই হচ্ছে অবস্থা, সবই কিন্তু একদম জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে। একটা জানালাও নাই, একটা দরজাও নাই। জানালার অবস্থা কি আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশেও নাই জানালা। জানালার অবস্থা দেখেন। আর এই পাশে একটা জানালা রয়েছে, জানালাটা দেখেন, এই দিক দিয়ে বাথরুম দেখা যাচ্ছে। এই যে এটা কিন্তু তাদের বাথরুম ছিল। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা প্রস্রাবখানা ছিল। এখন সবই পরিত্যক্ত, মানে কি অবস্থা দেখেন। আসলে মানুষ না থাকলে একটা সময়ের এই মাদ্রাসাটা এখন প্রায় পরিত্যক্ত। আর ওই যে ছিল একটা মোটর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটর ছিল। উপরে একটা ট্যাঙ্ক ছিল, বাট ট্যাঙ্কটা জানি কে নিয়ে গেছে, না বিক্রি করে দিয়েছে, বলা যাচ্ছে না। সো এইটাতে কিন্তু চলে যেত, বাট মাদ্রাসাটার সংস্কার কাজ করা হয়নি। অ্যান্ড এই হচ্ছে অবস্থা। আর এইদিকে ছিল একটা কবুতরের সম্ভবত বাসা, কবুতর পালতো হুজুর যে ছিল। আর ওইখানে একটা কবুতরের বাসা ছিল। একটা সময় মাদ্রাসার এই অবস্থা। গাইস, ভিডিওটি এখানেই শেষ করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।